ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل السنة والجماعة والناس أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد একটি জবান বন্ধ রাখবেন না জবানগুলোকে ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ জবান ছেড়ে পড়ুন বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना की दवा वही मिलेगी मुझले चलो मदीना अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना ला इलाहा इल्लल्लाह সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ চরিয়া পূর্ব ও পশ্চিম মহল্লা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ৪৮তম মাশাআল্লাহ বাৎসরিক নুরানি ইরফানি মোতাবাররাক মুনাওয়ার আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের সকলের পরম শ্রদ্ধাভাজন হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, সম্মানিত সুপার দোবাক বাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসা, আল্লাহ আমাদের সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে দেখ, আমিন বলবেন না? আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য আওলাদ, ঢাকা ইউনিভার্সিটির আরবি বিভাগের সহযোগী অধ্যাপক শ্রদ্ধাভাজন হযরত মাওলানা ডক্টর আহমদ হাসান চৌধুরী
ফুল তুলি। আল্লাহ তাআলা হুজুরকে কবুল করুক, আমিন বলবেন না? আলোচনা পেশ করেছেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান ফকি হযরত মাওলানা মুফতি ওসমান গনি সালি সাহেব হুজুর। কিছুক্ষণ পূর্বে চমৎকার আলোচনা আপনাদেরকে শোনাচ্ছিলেন বিয়ানীবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুশাহিদ আহমদ কামালি সাহেব। বাদ মাগরিব আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মুফতি মুখলিসুর রহমান আজাদি সাহেব। এছাড়াও বিশেষ অতিথিবৃন্দ আলোচনা পেশ করেছেন। আমি সময় স্বল্পতার জন্য সকলের নাম ঘোষণা করতে পারলাম না, বিদায় দুঃখ প্রকাশ করছি। এছাড়া অন্যান্য স্থানীয় ওলামায়ে কেরামগণ আলোচনা পেশ করেছেন। মাহফিল ইন্তেজামিয়া কমিটি আমার যুবক ভাইরা, এলাকাবাসীরা, প্রবাসী ভাইরা, আমরা সর্বপ্রথম আল্লাহর দরবারে এই কারণে শুকরিয়া আদায় করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই দক্ষিণ চরিয়া এলাকার হাজারো মানুষ থেকে পছন্দ করেছেন, হাজারো মানুষ থেকে যে রব্বুল আলামিন কবুল করেছেন। কারণ আল্লাহ ইচ্ছে করলে এই মুহূর্তের মধ্যে আপনাকে আমাকে সিলেট ওসমানীনগর হসপিটালের মধ্যে ভর্তি অবস্থায় রাখতে পারতেন। মারতো না রে বা? ঠিক না ঠিক না একটা বলেন। আল্লাহ তাআলা ইচ্ছে করলে আপনাকে আমাকে অসুস্থতা প্যারালাইজড অবস্থায় বাসার মধ্যে ঘুমন্ত অবস্থায় রাখতে পারতেন। পরিপূর্ণ সুস্থ রেখেছেন। সবচেয়ে বড় কথা, মাহফিলে সবাই আসতে পারে না, ভালো কাজ সবাই করতে পারে না, দ্বীনের মজলিসে অংশগ্রহণ সকলে করতে পারে না। আপনার এলাকার অনেক মানুষ অযথা এমনিতে এখন বাড়িতে আছে, দোকানপাটে আছে, রাস্তাঘাটে আছে। সবচেয়ে বড় কথা, আমি একটা হাদিস টানি, মা ইউরিদিল্লাহু বিহি খাইরা ইউফাক্কিহু ফিদ্দীন। দ্বীন শিক্ষার জন্য আল্লাহর কবুল করা লাগে। তো আল্লাহ তাআলা অত্র এই এলাকার হাজারো মানুষ থেকে যারা কবুল করে আপনাকে আমাকে এত সুন্দর একটা সামিয়ানার নিচে নিয়ে এসেছেন, আসুন না সে রবের দরবারে শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহ রিসালাত, সরকারে দো আলম, মক্কার বাতি, মদিনার জ্যোতি, দা ওয়ান্ডার অফ দ্য ইউনিভার্স। তাওরাতে যেই নবীজির নাম এসেছে আহিয়াত, জাবুরে যেই নবীজির নাম এসেছে মাহি, ইনজিলে যেই নবীজির নাম এসেছে আহমদ, কুরআনুল কারীমের মধ্যে যেই নবীজির নাম এসেছে মুহাম্মদ পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেই নবীজির উম্মত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে করেছেন, এজন্য আমরা আরেকবার বলবো আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আসলে আপনারা সেই সকাল থেকেই, সকাল 10টা থেকে ধারাবাহিকভাবে দেশবর্ণ সম্মানিত ওলামায়ে কেরামদের জবান থেকে জ্ঞানতাত্ত্বিক প্রয়োজনীয় কথাগুলো শুনছিলেন। তো এখন আমাকে সমাপনী অধিবেশনের সমাপনী সময়ের মধ্যে বসানো হয়েছে। আমাকে ইন্তেজামিয়া কমিটি একটা বিষয় নির্ধারণ করে দিয়েছেন। সে বিষয়টির উপর ইনশাল্লাহ কিছু সময়ের ভিতরে আমি চেষ্টা করব কিছু কথা, কিছু থিম আপনাদেরকে দেওয়ার জন্য, যদি রব আমাকে বলা এবং আপনাদেরকে শোনার তৌফিক দীক্ষা দান করে। সকলে বলি ইনশাআল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون إلى آخر السورة। কুরআনুল কারীমের সিরিয়ালগত 114টি সূরার মাঝখানে 23 নাম্বার সূরা সূরাতুল মুমিনুন। এই সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের এমন কিছু গুণাবলীর কথা বললেন, বিশেষ করে 7টি গুণের কথা আল্লাহ উপস্থাপন করলেন, যে 7টি গুণ যাদের মধ্যে থাকবে তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। শুধু জান্নাত দিবেন বিষয়টি এরকমের নয়, বান্দাটাকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন এর কাতারের মধ্যে অন্তর্ভুক্ত করবেন। যে মুসলিমের জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, তার নাম হলো তার ঈমান। যে উই আর প্রাউড অ্যাজ এ মুসলিম, মুসলিম হিসাবে আমরা আনন্দ গর্ববোধ করি। তো শুধুমাত্র মুসলিম হয়ে আনন্দ গর্ববোধ করে শেষ হলে হবে না। মুসলিম হওয়ার পর আপনার জন্য আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য কিছু নিকটবর্তী ক্যাটাগরি আছে। তন্মধ্যে আপনি প্রথম তো মুসলিম, মুসলিমের পর আপনি মুমিন, এর মাঝখানে আছে মুহসিন, সর্বশেষ আপনি এমন একটা কাতারের মধ্যে যাবেন যে সাধারণ আব্দুল্লাহ, সাধারণ বান্দা থেকে ইবাদত করতে করতে আপনি ওলিউল্লাহ, আল্লাহর বান্দায় রূপান্তরিত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। যে ওলি সাধারণ কেউ না, আল্লাহর বন্ধু,
ওই ওলি যখন সিজদা দেয়, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেন তোমরা নামাজের মধ্যে আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ। মিশকাতের হাদিস সাক্ষী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত নামাজটা যখন পড়তে যাবা তখন তুমি যেন তোমার রবকে দেখো। যদি রবকে নাও দেখো, তোমার চিন্তা টেন্ডেন্সি থাকবে এটা তোমার রব তোমাকে দেখতেছে। প্রিয় হাজরিন, রব্বুল আলামিন এখানে মুমিনদের 7টি গুণাবলীর মধ্যে প্রথম যে গুণাবলীটা বলছেন, প্রথমে তো আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, সফলকামী। এখানে কদ শব্দ তাকিদ দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলছেন নিশ্চিত আফলাহাল মুমিনুন, সফলকামী হচ্ছে মুমিনেরা। মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজ সম্পর্কে খবর রাখে, নামাজে বিনম্র, নামাজে খুশুখুজুতা অবলম্বন করে। প্রিয় হাজরিন, এই সূরাটি কেন নাজিল হয়েছিল? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা মুবারকের মধ্যে গেলেন। গিয়ে দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হচ্ছে। ওহী নাজিল হওয়ার অনেকগুলো ক্লাস ছিল, অনেকগুলো সিস্টেম পদ্ধতিতে ওহী নাজিল হতো। তন্মধ্যে একটা হলো মৌমাছির আওয়াজের মতো আওয়াজ হতো। হযরত দাহিয়া কালবির সূরতে হযরতে জিবরাইল আগমন করতেন। এই রকমের অনেকগুলো সূরত ছিল। তিনি যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়ে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী যখন নাজিল হচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক থেকে বাহির হয়ে সাইয়েদনা ওমর সহ সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে শোনো শোনো, এই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন 10টি আয়াত নাজিল করেছেন, যেই 10টি আয়াতের মধ্যে মুমিনদের 7টা গুণাবলীর কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই 7টি গুণ যদি কোনো বান্দার মধ্যে থাকে, আমার আল্লাহ বান্দাটাকে ভালোবেসে নিশ্চিত করে দিবেন জান্নাত। বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ যখন মুমিন হবে, মানুষ যখন মুসলমান হবে, মুসলমান হওয়ার ক্ষেত্রে বুনিয়াল ইসলাম ওয়ালা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইকামুস সালাত ওয়া ইতাউজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সোনার ইসলাম 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। তন্মধ্যে প্রথম, তুমি একথা সাক্ষ্য দিবে তোমার রব হচ্ছেন আল্লাহ। বুনিয়াল ইসলাম ওয়ালা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দিবা, এইবার তোমার উপর আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফরজ বিধান দিবেন। ওই ফরজ বিধানের প্রথম বিধানটার নাম হলো সালাত, প্রথম বিধানটার নাম হলো নামাজ। বলেন সুবহানাল্লাহ। প্রথম বিধানটার নামই নামাজ। আমরা তো সচরাচর পৈতৃক সূত্রে মুসলমান, কথা বলেন না কেন? বাবা মুসলমান, মা মুসলমান, পূর্বপুরুষের মুসলমান। কিন্তু আজ থেকে 1500 বছর আগে সাহাবায়ে কেরামগণ যখন মুসলমান হলেন, ওনাদের ইসলাম ধর্ম গ্রহণ করা আর আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করা সহজ না কঠিন? আমাদেরটা সহজ, কিন্তু ওনাদেরটা অনেক কঠিন ছিল। মা, বাবা, দাদা, দাদি, বংশ, মর্যাদা, অর্থকরী সব ছেড়ে দিতে হবে ইসলামের জন্য, সব ছেড়ে দিতে হবে ইমানের জন্য। এখন তো আমরা আমাদের সমাজের লোক, আমাদের আশপাশের লোকগুলোকে দেখতেছি চারপাশে মুসলিম, দেখতে দেখতে যে বাংলাদেশের মধ্যে আপনি বসবাস করি, আপনি আমি, এই বাংলাদেশের মধ্যে 92% মুসলমান। কথা বলেন না কেন? কিন্তু আপনি যখন পার্শ্ববর্তী দেশ পৃথিবীর বিভিন্ন জায়গায় যাবেন, গিয়ে দেখবেন সেখানে মসজিদে আজানও হচ্ছে না। আপনি তো ঘরের মধ্যে শোনেন ডানে বামে সামনে পিছনে প্রত্যেক মসজিদ থেকে আজান। পৃথিবীর এমন রাষ্ট্রে যাবেন যে আপনি বছরকে বছর 8, 10, 20 বছর থাকবেন, একদিন আজানও শুনতে পারবেন না। তাহলে মুসলমান যখনই সাহাবায়ে কেরামগণ মুসলমান হলেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, শোনো রে, তোমাদেরকে নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনদের বৈশিষ্ট্যের কথা বললেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে তৈরি করলেন,
বান্দা হিসাবে প্রথম দায়িত্ব হলো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া। বুঝে থাকলে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়া। এই নামাজটা শুধুমাত্র আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে ছিল, বিষয়টা এরকমের নয়। আপনি গবেষণা করে দেখেন, গুনিয়াতুত তালিবিন কিতাবটার মধ্যে আপনি পড়ে দেখবেন, এক আনসারী সাহাবী থেকে বর্ণিত, আমরা যে ফজরের নামাজ পড়ি, এই ফজরের নামাজটা সর্বপ্রথম আল্লাহ দিয়েছিলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে। বলেন সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন জান্নাতের মধ্যে। ওনাকে যখন দুনিয়ার মধ্যে বানালেন, তিনি সন্ধ্যার নামাজ আদায় করেন, যেই নামাজটা হলো ফজরের নামাজ। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জোহরের নামাজ আদায় করেছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে পাওয়া যায় তিনি সর্বপ্রথম আসরের নামাজ পড়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম মাগরিবের নামাজ পড়েছিলেন। এরকমের হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিংবা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে পাওয়া যায় তিনি সালাতুল এশারের নামাজ পড়েছিলেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ পূর্বেই ছিল, কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দিলেন স্পেসিফিক, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। 5 ওয়াক্ত নামাজ দিয়ে নবীজি ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম, যেই বান্দাটা প্রতিদিন ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা তার ওই দিন রাত্র দিয়ে যত গুনাহ হবে সব গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। সব গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এইবার নবীজি ডাকতে বলেন, হে সাহাবীরা রে, তোমাদেরকে যেই নামাজ দেওয়া হয়েছে রে সাহাবীরা, শোনো শোনো, নামাজটা কোথায় থেকে পেলাম? আল্লাহ তাআলা আমাকে মেরাজের রজনীর মধ্যে ডাক দিলেন। দুনিয়ার জমিন ছেড়ে আমি গেলাম প্রথম আসমানের মধ্যে, দুনিয়ার জমিন ছেড়ে আমি গেলাম দ্বিতীয় আসমানের মধ্যে, তৃতীয় আসমানে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে। রে আমি গেলাম সিদরাতুল মুনতাহায়, আমি গেলাম লা জামান লা মাকানে, আমি আল্লাহর 70,000 নূরের পর্দাকে ভেদ করে আমি গেলাম আরশে আজিমে, আল্লাহর বাড়ির মধ্যে। আমি আমার রবকে দেখলাম, আমার রব আমাকে ওনার বাড়ির মধ্যে দাওয়াত দিলেন, রব আমাকে কিছু হাদিয়া দিলেন। এই যে নামাজের মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত পড়ি, তাশাহুদটা আমরা ওই জায়গা থেকে পেয়েছিলাম। নবীজি বললেন, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, মেরাজের রজনীর মধ্যে আমি যখন গেলাম, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধুরে আপনি তো মেরাজ করার জন্য আমার বাড়িতে এসেছেন, বন্ধু আপনার উম্মতরা আমার বাড়িতে আসতে পারবে না, তবে আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মত যখন নামাজের মধ্যে সিজদা দিবে, তাদের নামাজের সিজদা আমার সঙ্গে মেরাজ হবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনারা জানেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে তিনি কথা বলেছিলেন তুর পাহাড়ে গিয়ে। কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ তাআলা মূসার সঙ্গে কালাম কথা বলেছিলেন। হযরতে মূসা যখন তুর পাহাড়ে গিয়েছিলেন, আল্লাহ 4টা শর্ত দিয়েছিলেন। 1 নাম্বার, এ মূসা তুর পাহাড়ে যাবা। 2 নাম্বার, মূসারে ওই সকালবেলা ওই সময়ে যাবা। 3 নাম্বার, মূসা পায়ের জুতা তুমি খোলো। 4 নাম্বার, মূসা তুমি যখন আমার সঙ্গে কথা বলবা, তোমার আর আমার মাঝখানে 70,000 পর্দা থাকবে। আল্লাহ ডাক দিয়া বলেন, বন্ধু আপনারে জানাই দিলাম, আপনার এত সম্মান রে বন্ধু, আপনার এত ইজ্জত রে বন্ধু, আপনার একবারের জন্য বন্ধু জানাই দিলাম, মেরাজের রজনীর মধ্যে আপনি আমার বাড়ির মধ্যে আসলেন, বন্ধু আপনার উম্মত আমার বাড়ির মধ্যে আসতে পারবে না। মূসা নবী আমার সঙ্গে কথা বলেছে 4টা শর্ত মেনে রে বন্ধু। আপনার উম্মত যখন ওযু করে যায় নামাজের মধ্যে সিজদা দেয়, তাদের যায় নামাজে সিজদা দিতে দেরি হয়, আমি আল্লাহর সাথে কথা বলতে দেরি হয় না, কথা বলতে দেরি হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের ক্ষেত্রে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস
তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আপনি বলেন, জানিয়ে দেন আপনার উম্মত, ইউ আর দ্য গ্রেটেস্ট উম্মাহ অল ওভার দ্য নেশন। পৃথিবীর সব উম্মার মাঝখানে আপনার উম্মত শ্রেষ্ঠ রে বন্ধু। নবীজি এইবার মেরাজের রজনীর মধ্যে গেলেন, 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিলেন। নবীজি চলে আসবেন, মুসা নবী ডাক দিয়া বললেন, ওগো নবীজি, এইবার চূড়ান্ত আল্লাহ ডাক দিয়া বলেন, হে বন্ধু, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাহু লা ইউবাদদিলুল কাওলা লাদাইয়া ওয়া ইন্না লাকা বিহাযিল খামসু খামসিনা। বন্ধুরে, 50 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ আপনার উম্মতদেরকে দিয়েছিলাম। এ বন্ধু, 50 ওয়াক্ত থেকে কমিয়ে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য দিলাম। কিন্তু আমি আল্লাহ আপনারে জানাই দিলাম রে বন্ধু, আপনার যে উম্মত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ তার আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজ পড়লে যতটুকু সওয়াব হতো তা 5 ওয়াক্ত নামাজে দিয়ে দিব। ঘুমাই গেছেন নাকি? ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু লা ইউবাদদিলুল কাওলা লাদাইয়া ওয়া ইন্না লাকা বিহাযিল খামসু খামসিনা। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ 50 ওয়াক্তের বিনিময়ে যতটুকু সওয়াব দিতাম, 5 ওয়াক্ত আদায় করলে তত সমপরিমাণ সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ তাআলা ঈমানদারদের বৈশিষ্ট্যের কথা বিভিন্ন জায়গায় বললেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, হাবিব, পৃথিবীর মানুষদেরকে আপনি জানাই দেন, বন্ধুরে, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আমি আল্লাহর কুদরতি হাত তার মাথার উপরে থাকে। বান্দা বুঝলো নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত। কোন কোন নবীকে আমি 1 ওয়াক্ত দিয়েছিলাম, কাউকে 2 ওয়াক্ত, কাউকে 3 ওয়াক্ত। এ বন্ধু, আপনার উম্মতদের জন্য আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিলাম। তবে দুনিয়ার মধ্যে এমন ছোট্ট ছোট্ট ঘর আছে, দুনিয়ার মধ্যে এমন কিছু ঘর আছে রে বন্ধু, সেগুলো দুনিয়ার কারো জন্য নয়। ওই ঘরগুলো দুনিয়ার কারো ঘর নয়, সেগুলোর নাম হলো মসজিদ। আমি রাসূল, ইয়া রাসূল, আপনাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মসজিদ সাধারণ ঘর নয়, দুনিয়ার মধ্যে যতগুলো মসজিদ আছে সেগুলো হলো আমি আল্লাহর ঘর। নবীজি বললেন, উম্মত শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, নামাজ তুমি যে ফরজ বিধান পড়বে, নামাজ বাড়িতে পড়বা না। নবীজি বললেন, নামাজ অন্য জায়গায় পড়বা না, নামাজটাকে তোমাকে পড়তে হবে মসজিদে গিয়ে। মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। মনে রাখবেন, এই জমিন পবিত্র, কারণ পূর্বেকার জামানার শরীয়ত অনেক কঠিন ছিল। কেমন জানেন? মনে করেন হাতের মধ্যে, আপনার এই হাতের এখানে অসতর্কতা বশত কোনো কারণে আপনি ইস্তেঞ্জা হালসালাত হাজর শেষ করতে যাবেন, কোনো কারণে আপনার এখানে কোনো নাপাকি বস্তু ভরে গেল। পূর্বে জামানার শরীয়ত ছিল, মাসালা ছিল এইটা, এই এখানে মনে করেন কোনো নাপাকি অংশ বললে এই অংশ কেটে ফেলে দিতে হবে। শরীয়ত সহজ না কঠিন? অনেক কঠিন, কারণ হাত কেটে ফেলে দিতে হবে। চিন্তা করছেন, কোন ব্যক্তি যদি এই চোখ দিয়ে জেনা দেখতো, খারাপ কাজ দেখতো, মাসালা ছিল যে এই চোখ উপড়ে ফেলা। কত কঠিন শরীয়ত। কিন্তু আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন মিলাদ হলো, জন্ম হলো, হাবিবের কদম মোবারক, পাও মোবারক যখন জমিনে পড়লো, আল্লাহ বলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন যে আপনার মিলাদের, আপনার পা মোবারক জমিনে পড়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীকে পবিত্র ঘোষণা করে দিলাম। এখন আপনার এটা মাঠ, এটা তো মাঠ না, এটা মাঠ। আপনি যদি মনে করেন সালাতুজ যোহরের সময় হলো, সালাতুজ যোহরের সময় হয়েছে, এখন আপনার মসজিদ দূরে, বাড়িতে যেতে সময় লাগবে, আপনি যদি ওযু করে এখানে মাঠের মধ্যে নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু পূর্বের শরীয়ত কঠিন ছিল, নির্দিষ্ট জায়গা ছিল, নির্দিষ্ট জায়গায় যেতে হবে, ওখানে গিয়ে নামাজ পড়তে হবে, এছাড়া নামাজ কবুল হওয়ার কোনো সুযোগ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য জমিনকে পবিত্র ঘোষণা করলেন। তবে 2টা জায়গায় নামাজ আদায় করবেন না। একটার নাম হলো গোসলখানা, টয়লেট, আর একটার নাম হলো কবরস্থান। এই 2 জায়গার মধ্যে পড়বেন না।
এছাড়া পৃথিবীর যে কোনো জায়গায় নামাজ পড়বেন। এইবার নবীজি ডাক দিয়ে বলে, উম্মত, তোমার ঘরের মধ্যে নামাজ পড়লে নামাজ হবে, কিন্তু ঘর ছেড়ে তুমি যদি মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়ো, ঘরের থেকে মসজিদে নামাজ আদায় করলে আরো 25 গুণ সওয়াব বেশি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নামাজের গুরুত্ব বুঝালেন। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ যে হাবিবের বললেন, বন্ধু রে, আমি আল্লাহ আপনারে কাউসার দিলাম রে বন্ধু। বন্ধু, আমি যে আপনাকে হাউসে কাউসার দিব, এই হাউজে কাউসার পেয়ে আপনি আনন্দ প্রকাশ করবেন রে বন্ধু, অনহার কুরবানি করবেন বন্ধু, আপনি নামাজ পড়বেন। আমি আল্লাহর কাছে এই দুইটা ইবাদত বড় গুরুত্বপূর্ণ। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের ঘরের সামনে যদি পুষ্করিণী থাকে, ঘরের সামনে যদি নদী থাকে রে সাহাবীরা, প্রতিদিন যদি 5 বার পানি নিয়ে তুমি হাত ধৌত করো, মুখ ধৌত করো, মাথা মাসা করো, পাও টাকনু সহ ধৌত করো, ময়লা থাকবে কিনা? সাহাবীরা বললেন, না গো নবীজি, কোনো ধরনের ময়লা থাকবে না। নবীজি ডাক দিয়ে বলে, উম্মত, তোমাদেরকে জানাই দিলাম, আল্লাহর যে বান্দা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে রে উম্মত, তোমাদেরকে জানিয়ে দিলাম, ওই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ তার শরীর দিয়ে, ওই জীবন দিয়ে যত ধরনের গুনাহ হয়েছিল আল্লাহ সব মাফ করে দিবেন। সাহাবায়ে কেরামগণ বলেন, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম যে আমরা কেমন নামাজ পড়তাম, নামাজটাকে কত গুরুত্ব দিতাম, নামাজের মধ্যে আমাদের আল্লাহর সঙ্গে কেমন সম্পর্ক হতো। সুনানে আবু দাউদ 198, হযরতে জাবের থেকে বর্ণিত হাদিসটা আপনি পড়বেন রে ভাই। জাতুর রিকা নামক যুদ্ধ থেকে নবীজি একদিন ফিরছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবায়ে কেরামগণ ছিলেন। ওই জাতুর রিকা নামক যুদ্ধের ময়দানে একটা কাফির দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কাফেরটার বন্ধু শপথ করলো, আমি যতক্ষণ না মুহাম্মদকে খতম করব, যতক্ষণ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সাহাবীকে দুনিয়া থেকে বিদায় না করব, ততক্ষণ পর্যন্ত আমার বাড়িতে যাওয়া জায়েজ নয়। নাউজুবিল্লাহ বলবেন না। এই শপথ করে যুদ্ধের ময়দান থেকে চলে আসলেন। নবীজি সাহাবীদেরকে নিয়ে আরবের উদ্দেশ্যে যখন আসছিলেন রে, বিশাল মরুভূমির মধ্যে রাত্র ও বেলা হয়ে গেল। নবীজির আদত, অভ্যাস ছিলেন, রাত্রে বেলা তিনি বাড়ির মধ্যে প্রবেশ করতেন না। ফজরের নামাজ পড়ে তিনি হুজরার মধ্যে, আম্মা জানদের হুজরার মধ্যে প্রবেশ করতেন। জাতুর রিকা নামক জিহাদের ময়দান থেকে নবীজি যখন ফিরছিলেন, বিশাল মরুভূমির মধ্যে তাঁবু বিছালেন। নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম সাহাবীরা, সাহাবীরা, এখনো তো রাত্রে অনেক বেলা বাকি রে, আমি 2 জনকে দায়িত্ব দিলাম। তোমার দায়িত্ব এইটা, এই তোমার দায়িত্ব এইটা। 2 জনকে ডাক দিয়ে বললেন, তোমরা এই জায়গার মধ্যে অপেক্ষা করো। সাহাবীরা বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন তোমরা এই জায়গার মধ্যে পাহারা দিবা, পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করলেন। এক সাহাবী ডাক দিয়া বললেন, ওরে ভাই, আনসার আর মুহাজির আমরা তো 2 ভাই, আমাদের 2 ভাইকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার মধ্যে পাহারার জন্য নিযুক্ত করেছেন। এক সাহাবী পাহারা দিলেন, আর এক সাহাবী অপেক্ষায় রইলেন যে এখনো তো অনেক রাত্র, কি করা যায়, কিভাবে রাত্রেবেলা অতিবাহিত করা যায়। ওই সাহাবীরা সুন্দর মতো ওযু করলেন। ওযু সম্পূর্ণ হওয়ার পর, এইবার ওযু যখন কমপ্লিট হয়ে গেল, তিনি চিন্তা করলেন কি করা যায়, আমি 2টা রাকাত নামাজ আদায় করব। জায়নামাজ বিছালেন, জায়নামাজ বিছিয়ে, সাহাবীর নাম আব্বাদ বিন বিশির, তিনি এইবার জায়নামাজ বিছিয়ে নামাজের মধ্যে দাঁড়ালেন। সাহাবী মায়াবী সুরে কালামুল্লাহর তেলাওয়াত শুরু করে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইলা আখিরিস সূরা। সাহাবী এবার যখন হাত 2টা কান বরাবর তুলে নামাজের মধ্যে দাঁড়ালেন, প্রথম রাকাত তিনি শেষ করলেন, দ্বিতীয় রাকাতের মধ্যে দাঁড়ালেন। সুনানে আবু দাউদের হাদিসটা আপনি খুলেন। এইবার সাহাবী তো নামাজের মধ্যে ওই যে কাফের শপথ করেছিল, নিজের বন্ধু হত্যা করাইছিলেন, নিজের বন্ধুর প্রতিশোধ নিবে, এইবার হাতের মধ্যে তীর ধনুক নিয়ে আসলো।
তীর ধনুকগুলো হাতের মধ্যে নিয়ে এসে এবার নিক্ষেপ করা শুরু করলো। যখন তীর নিক্ষেপ করলো, একটা তীর সাহাবীর পিঠে লাগলো, দুইটা তীর সাহাবীর পিঠে লাগলো, তিনটা তীর সাহাবীর পিঠে লাগলো। একটা নয়, দুইটা নয়, হাদিসের বর্ণনা অনুযায়ী পাওয়া যায় ওই সাহাবীর গায়ের মধ্যে অসংখ্য, বিশেষ করে ৮৩টির মতো তীর তার গায়ে লেগেছিল। ঘুমাই গেছে? জিন্দা আছেন তো? আওয়াজ দিয়ে বলেন একবার সুবহানাল্লাহ। ৮৩টি তীর যখন লাগলো, সাহাবী এখনো পর্যন্ত বুঝে নাই। এইবার সাহাবী যখন নামাজের মধ্যে সালাম ফিরালেন, রে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইবার সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইবার মূল ঘটনা বুঝেন। এতক্ষণ সাহাবী নামাজের মধ্যে ছিল, আশেক মাশুকের খেলা নামাজের মধ্যে হয়। এইবার তো সাহাবী ওই নামাজ পড়েছে, আল্লাহকে নামাজের মধ্যে দেখেছে, কষ্ট নাই, ব্যথা নাই, কোনো কিছুই নাই। কিন্তু সাহাবী যখন নামাজের মধ্যে সালাম ফিরালো, আল্লাহর সাথে কানেক্টিভিটি যখন ডিসকানেক্ট হয়ে গেল, এইবার ব্যথা অনুভব করলেন। এইবার সাহাবী এক পর্যায়ে পড়ে গেলেন, নবীজিকে ডাক দিয়ে বললেন, হুজুর, অগণবীজি আপনি কোথায় গো? সাহাবীরা আপনারা কোথায়? সব সাহাবীরা তাবু থেকে বাইরে আসলেন, নবীজিকে ডাক দিয়া বললেন, হুজুর এইদিকে আসেন গো নবীজি। কি হয়েছে রে? হুজুর আপনার সাহাবীর রক্ত দিয়ে তো জমিন ভরে গেছে। নবীজি বললেন, কি হয়েছে তোমার? কেন তুমি আমাদেরকে ডাক দিলা না? ডাক দিয়া বলে, হুজুর কেমনে আপনারে ডাক দিয়ে বগো নবীজি, একটা বারের জন্য আপনি জেনে নেন, আমি তো ছিলাম নামাজের মধ্যে, সালাম ফিরিয়ে দেখি গো নবীজি রক্ত দিয়ে আমার জায়গা ভরে গেছে। এক সাহাবী ডাক দেয়, হুজুর ৮৩টি তীরের আঘাতে এই রকমের হয়েছে। এইবার নবীজি বলেন, ঘটনা উদ্ঘাটন করো, কি হয়েছে? ডাক দিয়ে বলেন, হুজুর কাফেরের বন্ধু তো তাকে আমাদেরকে হত্যা করার জন্য এসেছে, পারে নাই, সাহাবীকে তীর নিক্ষেপ করেছে, সাহাবী বুঝে নাই। কিন্তু সাহাবী যখন নামাজ ছেড়ে দিয়েছে, এইবার বুঝেছে আল্লাহ থেকে দূরে চলে গিয়েছে। এইবার সাহাবী ব্যথা অনুভব করেছে গো। নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা রে শোনো শোনো, নামাজ ওই রকমের পড়তে হবে রে যেই নামাজের মধ্যে তোমার মনোযোগ আসে। কথা বলেন ঠিক কিনা? যে নামাজ আমাদের জন্য ফরজ বিধান। কথা বলেন ভাই। এইটা আপনি ঘরের মধ্যে পড়বেন নফল নামাজ। কি নামাজ? তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, এরকমের নফল নামাজ যেগুলো বাড়ির মধ্যে পড়বেন। ফরজ নামাজ মুসলিমের উপর দায়িত্ব হলো মসজিদে পড়া। মসজিদে পড়তে হবে। আপনার সুন্দর মসজিদগুলো রেখে দেওয়া হয় নাই, যেগুলো খালি থাকবে এগুলো দেওয়া হয়েছে নামাজ পড়ার জন্য। মুসলিমের সন্তান আমার উপর প্রথম ফরজ বিধানের নাম হলো নামাজ। কথা বলেন ভাই। প্রথম নামাজ। নামাজ যেই ব্যক্তি ছেড়ে দিবে, এর পরিবারে কখনো কোনো অবস্থায় শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি এই নামাজ যখন পড়তে যাবেন, নামাজ পড়ার ক্ষেত্রে আপনার জন্য কাজ আছে, দায়িত্ব আছে। নামাজ পড়ার ক্ষেত্রে এক নাম্বার কর্তব্য হলো আপনার জন্য পবিত্রতা অর্জন করা। আপনার যে কাপড় দিয়ে আপনি নামাজ পড়তে যাবেন, এই কাপড় ফ্রেশ থাকতে হবে। নামাজ পড়ার ক্ষেত্রে আপনার জন্য আবশ্যক হলো ওযু থাকতে হবে। নামাজ পড়ার জন্য আপনার আবশ্যক হলো যেটা নামাজের মুসাল্লা, ওইটা আপনার পবিত্র থাকতে হবে। কথা বলেন না কেন? নামাজের আহকাম আরকান আছে, সেগুলো পালন করতে হবে। এছাড়া আপনি নামাজ পড়লে নামাজ কাজে আসবেন। আপনি মনে করেন অপবিত্র অবস্থায় আপনি নামাজের মধ্যে দাঁড়ালেন, অপবিত্র অবস্থায় যদি নামাজের মধ্যে দাঁড়ান, আপনি জানেন যে আপনার ওযু নাই, তাহলে আপনার ঈমান শেষ। এর জন্য এগুলো সেনসিটিভ বিষয়, মাসালা জানতে হবে। আপনি জানলেন এখন ওযু নাই, আপনি নামাজে দাঁড়াতে পারবেন না। আপনি যতক্ষণ না পবিত্র হবেন, যতক্ষণ না ওযু করবেন, এতক্ষণ নামাজে দাঁড়াবেন না। অপরের কাছে বাবা পাওয়ার দরকার নাই। আপনি যদি এমন কাজ করেন যেটা দিয়ে ইমানই জায়গা, তাহলে ওইটা দিয়ে যদি ইমানই জায়গা, তাহলে ওই কাজ করে তো লাভ নাই। এর জন্য প্রথম কাজ হলো আপনার কাপড় থেকে, ওযু থেকে শুরু করে এই কাজগুলোকে পবিত্র করতে হবে। ইনশাআল্লাহ বলবেন না? দ্বিতীয়, নামাজের মধ্যে আমাদের মনোযোগ থাকে না। কথা কন না কে? আপনি এমনিতে দেখবেন যে কত কাজ করতেছেন, শয়তান নাই। যে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়েছেন, দেখবেন দুনিয়ার সব টেনশন আপনার মধ্যে এসেছে। এজন্য নামাজে মনোযোগ আনার জন্য আপনি 5টা কাজ করবেন। নাম্বার 1, নামাজে যখন দাঁড়াবেন তখন আপনি আল্লাহ তাআলাকে হাজির নাজির, মানে আল্লাহ তাআলা সর্বত্র সব জায়গায় আছে। কথা বলেন না কেন? এই চিন্তা টেন্ডেন্সি নিতে হবে। 2 নাম্বার, আপনি নামাজের মধ্যে যখন দাঁড়াবেন, আপনার চোখের দৃষ্টিটা ওই সিজদার জায়গার মধ্যে থাকবে।
নামাজে দাঁড়াচ্ছেন, মশাবাড়ি দিচ্ছেন, এইদিকে মশাবাড়ি দিচ্ছেন, ওইদিকে তাকাচ্ছেন, ওইদিকে তাকাচ্ছেন, নামাজ কাজে আসবে? কোনো কাজে আসবে না। 3 নাম্বার, নামাজে যা যা পড়া হয়, একা নামাজ পড়লে তো ভিন্ন, জামাতে নামাজ পড়লে তো এক একটার এক এক মাসালা। যেহেতু আমরা হানাফি মাযহাব অনুসরণ করি, হানাফি মাযহাব কোরআন হাদিসের বাইরে না। আমরা ব্যক্তি ইমামে আজম আবু হানিফাকে মান্য করি না, আমরা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব অনুসরণ করি। কথা বলে তো নামাজের মধ্যে যখন সূরা তাসবিহ তাহলিল পড়া, যখন সুবহান রাব্বিয়াল আযীম আসে তখন আপনি পড়বেন, যখন সুবহান রাব্বিয়াল আ'লা আসে তখন পড়বেন, যখন তাশাহুদ আসে, যখন যেই দোয়া আসে তখন আপনাকে পড়তে হবে, তাহলে মনোযোগ আসবে। 4 নাম্বার, আপনি নামাজের মধ্যে তাড়াহুড়া করবেন না। আমাদের মধ্যে আজকে এটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। নামাজে আমি কতক্ষণ আল্লাহু আকবার বললাম, আমি পাগল হয়ে গেছি, কতক্ষণে বাইর হবো এটার জন্য। কথা বলেন না কেন? তাড়াহুড়া করবেন না। 5 নাম্বার, আপনি যখন নামাজে দাঁড়াবেন এইটা চিন্তা করবেন আজকের এই নামাজটা আপনার জীবনের শেষ নামাজ। আপনি যে আজকে মনে করেন সালাতুল ইশা পড়লেন কিংবা ফজরের নামাজ পড়বেন, আগামীকাল দুপুর বা জোহর পর্যন্ত আপনি যে বেঁচে থাকবেন এটার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। এজন্য এই 5টা থিওরিকে সামনে রেখে আপনি নামাজের মধ্যে দাঁড়াবেন, তাহলে নামাজের মধ্যে আপনি মনোযোগ পাবেন। সাহাবায়ে কেরামগণ বলেন যে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিতাম যে নামাজকে, এত বেশি গুরুত্ব দিতাম হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন মসজিদে নামাজ পড়লাম, মসজিদের বারান্দার সামনে আমার বিশাল বড় একটা খেজুরের বাগান ছিল। আমি জানালার পাশে নামাজ আদায় করলাম, হঠাৎ করে দেখলাম আমার বাগানের মধ্যে একটা পাখি এসে বসেছে। ওই পাখি দেখে আমার নামাজের মনোযোগ গেল পাখির দিকে। নামাজ শেষে হযরতে তালহা বললেন যে বাগানের কারণে আজকে আমার নামাজের মধ্যে আল্লাহর সাথে আমার কানেক্টিভিটি ডিসকানেক্ট হয়েছে, আমি এই বাগান রাখবো না, আমি এই বাগানটা সম্পূর্ণ আল্লাহর রাস্তায় দান করে দিলাম। মানে কি উনি বুঝাতে যাচ্ছেন যে এইটার কারণে আমার দুনিয়াদারি শেষ হয়, আমি ওইটা করবো না। আমি দুনিয়াকে নিব, তবে একটা পর্যাপ্ত পর্যায়ে গিয়ে, তবে এইটা নয় দুনিয়ার কোনো কিছু এসে আমাকে আল্লাহ থেকে দূরে সরাবে এরকমের কোনো কাজ আমি করব না। পিয়াজি, নামাজ এইটার গুরুত্ব আপনাকে বুঝতে হবে। আপনার জন্য প্রথম বিধান বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্যকারী বিষয়ের নামই তো নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমুল কিয়ামাতিস সালাত। আখিরাতে বান্দার সর্বপ্রথম যেই বিষয়ের হিসাব নেওয়া হবে তার নাম নামাজ। তার নাম কি? নামাজ। এজন্য মুসলিমের সন্তানের কাছে কিসের নামাজ ওয়াজ করবা? আপনি বাবা, আপনার দায়িত্ব হলো 7 বছর বয়স থেকে সন্তানকে নামাজের তাগাদা দিবেন। আপনি মুসলিম, আপনার সন্তানকে 10 বছর বয়স থেকে যদি নামাজ না পড়ে তাকে প্রহার করতে হবে। কথা বলেন না কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে যার কাছে নামাজ নাই এর কাছে অশ্লীলতা আছে, যার কাছে নামাজ আছে এর কাছে অশ্লীলতা নাই, কারণ শয়তান তাকে গ্রাস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ আকিমুস সালাত নামাজের তাগাদা দিয়েছেন, জানেন তো 82 বার। অসংখ্য জায়গায় আল্লাহ বলছেন নামাজ নামাজ নামাজ। নামাজ ছাড়া কেউ মুক্তি পেতে পারবে না। এজন্য সাহাবায়ে কেরামগণ যখন বিপদে পড়তেন তখন ওনারা নামাজ পড়তেন। আজকে আমরা বিপদে বললে ল্যাংড়া বাবার মাজারে যাই। একজন কইছেন মাত্র, 2 জন কইছেন এবার, ঠিক কি না? না না না, এই কাজ করা যাবে না। আপনি বিপদে যখন পড়বেন আপনার সবচেয়ে বড় দৌলতের নাম হলো জায়নামাজ আর 2 রাকাত নামাজ। কথা বলেন না কেন? যেই বিপদ, ছেলের পারমিট নাই, আপনি আইএলটিএস করতেছেন, নাম্বারে টেনশন, আপনি যেই টেনশনে থাকেন না কেন সুন্দর মতো ওযু করবেন, জায়নামাজে দাঁড়াবেন। বান্দা যখন ওযু করে জায়নামাজে দাঁড়ায়, বান্দার কপাল আর আল্লাহর কুদরতি পায়ের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এজন্য যখনই আমরা বিপদে পড়ব 2 রাকাত নফল নামাজ পড়ব। আর ফরজ নামাজ যদি কোনো কারণে ছুটেও যায় এটা আবার আদায় করতে হবে, এটা ছাড়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? যেমন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ঘটনা জানেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনাটা সহিহ বুখারীর মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা জানেন নবীজি অনেক কষ্ট তো দুনিয়ার মধ্যে করেছিলেন। আহারে, জন্মের পর বাবাকে দেখে নাই, মায়েরও 6 বছর বয়সে হারালো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে হারালেন, আত্মীয় স্বজন হারালেন, নিজের বংশের লোকেরা নবীজিকে চিনতে পারেন নাই। নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনার মধ্যে গেলেন।
মদিনাতুল মুনাওয়ারার মধ্যে নবীজি যাওয়ার পর কিছু যুদ্ধ জিহাদে গেলেন, বদরে গেলেন, বিজয় হলো, উহুদে গেলেন, নবীজির বিজয় হলো। কিন্তু উহুদের রেজাল্টটা মাঝখানে কাফেররাও বিজয় নয়, মুসলমানরাও বিজয় নেই রকমের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি দান মোবারক উহুদের জমিনের মধ্যে শহীদ হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের জন্য বদদোয়া করেন নাই, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহজাবের যুদ্ধের ময়দানে গেলেন। খন্দকের যুদ্ধের ময়দানে নবীজি যখন গেলেন, রে মুসলমান, প্রিয় নবীজি সাহাবীরা যুদ্ধ করতেছেন। যুদ্ধের পরিস্থিতির মাঝখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ সালাতুল আসরের নামাজ পড়তে পারলেন না। প্রিয় নবীজি আসরের নামাজ না পড়ে মনটা ব্যতীত। মাগরিবের সময় মুসলমানদের বিজয়। নবীজি এইবার বললেন, সাহাবীরা রে, আসো আসো এইদিকে। সাহাবীদেরকে নিয়ে নবীজির নামাজের মধ্যে দাঁড়ালেন। নবীজি এইবার আসরের নামাজ পড়লেন। আমাদের কিছু ভাইয়েরা আছে, যেই ভাইয়েরা বলেন নামাজ ছুটে গেলে কাজা নামাজ বলতে নাকি কোনো নামাজ নাই। নাউজুবিল্লাহ কইবেন না, সালাতুল ফৌত, ছুটে যাওয়া নামাজ। কিছু ভাইয়েরা বলে যে নামাজ ছুটে গেছে এটা দরকার নাই, এটা আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ চাইলে। আরে ভাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে নিয়ম দিয়েছেন যে খন্দকের যুদ্ধের ময়দানে যুদ্ধ যখন চলছে নামাজ পড়তে পারেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের সময় আসর আর মাগরিব দুই ওয়াক্তের নামাজ একসাথে বললেন। সুবহানাল্লাহ বলবেন না? এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে কাফেরদেরকে তিনি বদদুয়া দেন নাই, উম্মতদেরকে বদদুয়া দেন নাই, এইবার নবীজি আর সহ্য করলেন না। খন্দকের যুদ্ধের, আহজাবের যুদ্ধের ময়দানে নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা ইমলা বুতুনহুম ওয়া কুবুরহুম নারা। আল্লাহ, আপনি এদের পেটগুলোকে, কবরগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দেন। নবীজি বললেন, শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার এত বেশি ভালোবাসে রে, তোমাদেরকে জানিয়ে দিলাম। উহুদে উম্মতদেরকে বদদোয়া দেই নাই, তায়েফে উম্মতদেরকে বদদোয়া দেই নাই, দুনিয়ার কোন জায়গায় উম্মতদেরকে বদদোয়া দেই নাই। আমি যখন আমার হকের উপর আল্লাহর হক নামাজকে আমি প্রাধান্য দিয়েছি, আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু রে, উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, ফামান তারাকাস সালাতা তুলা উমরি। এ বন্ধু, পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, এ বন্ধু, পৃথিবীবাসীকে আপনি জানিয়ে দেন, উম্মত যদি নামাজ না পড়ে রে, উম্মত কাফের হয়ে যাবে না। উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, উম্মত যদি নামাজ না পড়ে কাফের হবে না, কিন্তু উম্মত যদি আপনার সামান্য একখানা চুল মোবারক নিয়ে বেয়াদবি করে, আমি আল্লাহ মুসলমান থেকে তার নামটাকে ডিলিট করে কাফেরে রূপান্তরিত করে দেই। বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিলেন নামাজকে। কিসেকে ভাই? আপনার মনে করেন আপনি এখানে জায়গায় আছেন, একটা দাঁত পড়ে গেল, কেউ আঘাত করলো, ব্যথা আছে কিনা? আরে মাতো না গেরে বা, কম না বেশি? হাত কেটে গেল, ব্যথা আছে কিনা? আহা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি দান শহীদ, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের জন্য বদদোয়া করেন নাই। জিবরাইল এসে বলছেন, আপনি বলেন, বলতে দেরি হবে, দুই পাড় দিয়ে চাপ দিয়ে ধ্বংস করতে দেরি হবে না, আপনার দায়িত্ব শুধু বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল, আমি যদি এদেরকে ধ্বংস করে দিই, তাহলে তো আল্লাহ তো আমাকে পাঠিয়েছেন পৃথিবী বিনির্মাণে কাজ করা, তাহলে আমি কাদের কাছে পৃথিবী বিনির্মাণে কাজ করব? না, আমি এটা পারবো না। কিন্তু সূরা বাইয়ানের 1 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে ইমামে রাজি লিখছেন, হাদিসে কুদসির ভাষ্য, আল্লাহ বলেছিলেন, বন্ধু, আমার হককে যখন আপনি গুরুত্ব দিয়েছেন, মানে কি নামাজ কাজা করতে আপনি দেন নাই, নামাজ মিস হয়েছে আবার পড়েছেন, এবার আমি আপনার একটা সম্মান দিলাম, কেউ যদি নামাজ না পড়ে সে কাফের হবে না, আমি আল্লাহর এটা হক, আমি আল্লাহ চাইলে তাকে মাফও করতে পারি। আপনার একটা কথা জানাই দিই বন্ধু, কেউ যদি আপনার সামান্য একখানা চুল মোবারক নিয়ে বেয়াদবি করে, ওই সামান্য চুল মুবারক নিয়ে বেয়াদবি করলে সে মুসলমান থেকে ডিলেট হয়ে কাফেরে পরিণত হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এখানে একটা সূক্ষ্ম মাসালা, প্রিয় ভাই, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। আপনি পৃথিবীর সবচেয়ে সেলিব্রিটি ব্যক্তি হতে পারেন, আপনি পৃথিবীর শীর্ষ ধনী হতে পারেন, আপনি কোন একটা দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হতে পারেন, আপনি সমাজের মধ্যে সবচেয়ে সম্মানিত হতে পারেন, আমি আপনার প্রতি হিংসা রাখছি না। মুসলিমদের একটা জায়গার মধ্যে খুবই সেনসিটিভ বিষয় থাকে, মুসলিমরা কখনো কোন অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান খাটো হয়
এই রকমের কোন শব্দ তারা মেনে নিতে পারে না। কথা বলেন না কেন পারবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা, যেখানে আল্লাহ তাআলা রাইনা শব্দ ব্যবহার করা যেত, আল্লাহ রাব্বুল আলামিন শব্দটাকে ডিলিট করে দিলেন। এই সাধারণ আরবের লোকের ক্ষেত্রে যেই শব্দ ব্যবহার করা যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ওই শব্দ ব্যবহার করা যাবে না। কথা বলেন। ভিন্ন জায়গায় লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, এই তোমাদের আওয়াজের উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপর তোমাদের আওয়াজ যেতে পারবে না। কথা বল না গেলে আন তাহবাতা আমালুকুম, সব আমল বরবাদ। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনার ক্ষেত্রে যাতে শব্দ চয়ন সঠিক হয়, এমন শব্দ বলা যাবে না যেটা দিয়ে রাসূলের শান খাটো হয়। কথা বলেন না কেন? আপনি এমন কোন শব্দ চয়ন করতে পারবেন না যেটা দিয়ে প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ চয়ন ব্যবহার করলে আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য নয়, উম্মার কাছে এটা গ্রহণযোগ্য হবে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সর্বোচ্চ সম্মান দিই, আল্লাহ দিয়েছেন, আমরা দিব না কেন? ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সম্মানকে আমি বুলন্দ করেছি। আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে রহমত বললাম। আল্লাহ বলছেন বন্ধু ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আপনি চেহারা মোবারকের কসম খেয়েছি বন্ধু। ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, আপনার নিক্ষেপ করাটাও তো সাধারণ নিক্ষেপ নয়, আমার নিক্ষেপ বন্ধু। আপনার জিকির আমার জিকির পাশাপাশি বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেখানে আমার পাশে আপনার নাম বন্ধু। চূড়ান্ত একটা কথা পৃথিবীর মানুষদেরকে আপনি মেসেজ দেন, সব মেনে নিল। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, বন্ধুরে পৃথিবীর সব মেনে নিলেও কেউ যদি আল্লাহকে কষ্ট দেয়, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, আমি আল্লাহ বলছি তার দুনিয়া শেষ, তার আখিরাত শেষ। কথা বলেন না কেন? এখন প্রশ্ন আসতে পারে, তিনি কি ভুল করতে পারেন? ওনার তো এত বড় দল, ওনার দল কি ভুল করতে পারে? কেন রে ভাই, তুমি তো বনি আদম, তুমি মানুষ, তোমার ভুল হতেই পারে। কথা বলেন না কেন? তোমার ভুল হওয়াটাই স্বাভাবিক। প্রশ্ন এক জায়গার মধ্যে, তোমার ভুল কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের ক্ষেত্রেই বেশি হয়? এটা চিন্তার বিষয়। কথা বলেন না কেন? এখানে তুমি কোন ছাড় পাবা না। কারণ আপনি আমার মা বাবা দাদা দাদি পূর্বপুরুষকে নিয়ে কথা বলেন, আমি কিছু বলবো না। আপনি আমার দলের নেতা নিয়ে কথা বলেন, আমি কিছু বলবো না। সামগ্রিকভাবে আপনি আমাকে নিয়ে কথা বলেন, আমি কিছু বলবো না। কিন্তু প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ইজ্জত রফাত ছোট্ট হয়, এরকমের একটা শব্দ যদি আপনি চয়ন করেন, আমরা আপনাকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব না। কথা বলেন। কারণ আপনার ক্ষমতা আছে, আল্লাহই ছাড়েন না, আমরা কেন ছাড়বো? ছাড়ার কোনো সুযোগ নাই। এজন্য আমি রিকোয়েস্ট করছি প্রত্যেকের প্রতি, এমন কোন শব্দ চয়ন যাতে আমরা না করি যাতে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পায়। কথা বলেন ভাই। তো নামাজ, আমি শেষ পয়েন্টে দুইটা অপশনকে নিয়ে কথা বলতে চাচ্ছি, মনোযোগ। নাম্বার 1, এই যে আমরা একটা মাসের মধ্যে ধাবিত হয়েছি, এটা আরবি নাম কি? রজব মাস। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের মধ্যে এই দোয়া করতেন, আল্লাহ রজব শাবানের বরকত দিয়ে রমজান পর্যন্ত পৌঁছান। এটা উম্মার জন্য শিক্ষা। কেন? উম্মাহ, তুমি ইচ্ছে করলে গোটা রমজানের 30 দিনে, বিশেষ করে গোটা রমজানের এমন একটা স্পেশাল রাত্র আছে যার নাম লাইলাতুল কদর, ওই এক রাত্রে তুমি তোমার জীবনের গুনাহ মাফ করাতে পারো। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব আসতেন, রজবে 10টা রোজা রাখতেন, শাবানে 20টা রোজা রাখতেন, রমজানে তিনি 30টা রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আমি প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান করব যে আমাদের রমজানের প্রস্তুতি কেমন হবে, আমরা রমজানের জন্য কিভাবে প্রস্তুতি নিব, এই প্রশ্নটাকে সামনে নিয়ে এখন থেকে, আজকে যেহেতু রজবের চাঁদ উঠেছে, রজবের দিন অতিবাহিত হচ্ছে, সমাগত শাবান, সমাগত রমজান, এখন থেকে আমরা রমজানের প্রস্তুতি নিব। ইনশাআল্লাহ বলবেন না? সবাই বলেন ইনশাআল্লাহ। রমজানের প্রস্তুতি কিভাবে নিব? 1 নাম্বার, রমজানের প্রস্তুতি হবে আজকেই, ঠিক এই মুহূর্তের মধ্যে, নট টুমরো, আগামীকাল নয়, এট দিস মোমেন্ট, নাও, এই মুহূর্তের মধ্যে থেকে আমরা একনিষ্ঠভাবে আমাদের জীবনের গুনার কথা করে, রমজানকে সামনে নিয়ে জীবনের কথাকে স্মরণ করে, গুনার কথাকে স্মরণ করে আমরা তওবা পড়ব। ইনশাআল্লাহ বলেন, সবাই বলেন।
রমজানের প্রস্তুতি কেমন হবে? রমজান সামনে, মনে করেন 2 মাসও নাই, এখন থেকে প্রস্তুতিটা কিভাবে? খালেস ভাবে তওবা করা। এখানে কি এমন কেউ আছেন বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবেন হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই? আসেনি ভাই? মাশাআল্লাহ, কি আছে আপনার কাছে? আমি মুড়ি দেবো। ও মাত বুঝছেন আর কি, আচ্ছা সরি সরি সরি। এতক্ষণ কই আছিলা? এতক্ষণ তো ঘুমাইছিলা না? চাচাই মনোযোগ দিয়ে বুঝতেছে, আমি বুঝতেছি না। আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে, কথা কন। আরে ভাই একটু সারা শব্দ দিবেন তো নাকি? আছে কিনা? প্রত্যেকের জীবনে আমাদের গুনাহ আছে। গুনাহ হয় স্বাভাবিক, কারণ আপনার আমার দুশমন কতটি দেখেন। 1 নাম্বার, আপনার আমার দুশমনের নাম ইবলিস, শয়তান। আপনারা আজকের এই ওয়াজ মাহফিলে এসেছেন, ও আপনাদের কম্বলের মধ্যে ঘুমাইতেছে নাকি? আরে মাতো নাকি রে? ও আপনার আমার চারপাশে আছে, ওর ভালো লাগতেছে না, ও কেমন করে আপনাকে আমাকে বাড়ির মধ্যে নিবে, এই টেনশনে আছে। 1 নাম্বার ইবলিস, শয়তান, দুশমন। 2 নাম্বার, আপনার আমার দুশমনের নাম দুনিয়া। কি নাম? দুনিয়া মুসলিমের জন্য নয়। হ্যাঁ থাকবেন এখানে, সামানা সংগ্রহ করবেন, হালাল হারামকে তওয়াত করবেন, মসজিদের আজান শুনে মসজিদে যাবেন, ভালো কাজ করবেন, নেক কাজ করবেন, মা বাবার খেদমত করবেন। দুনিয়া থেকে আখিরাতের পুঁজি আপনি সংগ্রহ করবেন। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরিন সাবির। তুমি দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকো যেন তুমি একটা আগন্তুক মুসাফির। তো 2 নাম্বার, আপনার আমার দুশমনের নাম দুনিয়া। 3 নাম্বার, আপনার আমার ভিতরে একটা নফস আছে, নফসে আম্মারা, এটা সবসময় আপনার খারাপের দিকে ডাকে, ওইটা আপনার আমার দুশমন। 4 নাম্বার, আপনার আমার দুশমন হলো কামনা বাসনা, এ আপনাকে জেনার দিকে ডাকবে। এরকমের কিছু দুশমন আছে যেগুলো আপনাকে ভালো কাজ করতে দিবে না। এগুলোকে সামনে নিয়ে আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন প্রকাশ্য দুশমন সে তোমাদের। তো এই প্রকাশ্য দুশমন তোমাদেরকে গুনাহ করাবে। তো তোমরা যখন গুনার মধ্যে পড়ে যাবা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহ, তোমরা যখন গুনার মধ্যে পড়ে যাবা তখন তোমাদের 1 নাম্বার কাজ হলো তওবা করা। কি করা? সবাই বলেন। তাহলে রমজানকে সামনে নিয়ে 1 নাম্বার আমাদের প্রস্তুতি হবে, আজকের এখান থেকে আমরা তওবা করব আল্লাহর কাছে। আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দেন, আমিন বলবেন না? 2 নাম্বার, দোয়া করা বেশি বেশি। কি করা? আজকে তো আমরা দোয়া করি না, অথচ যেই সময়গুলোর মধ্যে দোয়া কবুল হয় তোর মধ্যে একটা সময় হলো ফরজ নামাজের পর। আইয়ুদ দোয়া ইয়াসমা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন দোয়া উত্তম, কোন দোয়া উত্তম আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হয়? একটা হলো ফরজ নামাজের পর যেই দোয়াটা করা হয়, ওই দোয়া যেইটা রাতে তাহাজ্জুদের সময় করা হয়, ওই দোয়া জুমার মধ্যে এমন একটা সময় আছে, এটা ফজরের পর এই যে জুমার মাঝখানে 2 খুতবার মাঝখানে অল্প 30 সেকেন্ড এই একটা সময়, কিংবা আসরের পর, এগুলো স্পেশাল টাইম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন তুমি আল্লাহর কাছে বেশি বেশি হাত তুলে তুলে দোয়া করে ক্ষমা চাইবা, বেশি বেশি দোয়া করবা। কারণ তুমি যখন আল্লাহর কাছে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, তুমি যখন আমাকে ডাকবে তখন আমি তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার কাজ হলো দোয়া করা। 3 নাম্বার আমাদের জন্য এই রমজান কেন্দ্রিক কাজ হলো এই যে রমজান আসতেছে এইটার আগমনী বার্তা ছড়িয়ে দেওয়া। কেমন? আপনি এই যে মাহফিলটা আজকে সাজালেন, এই মাহফিলটা কি হঠাৎ করে আজকেই হয়ে গেছে না এটার প্রস্তুতি ছিল? 5-6 মাস আগে আমাদেরকে বক্তাদেরকে দাওয়াত দেওয়া, প্যান্ডেল মাহাজন, মাইক মাহাজন, সর্বস্তরে কালেকশন, প্রবাসীদেরকে জানানো, পরিপূর্ণ একটা প্যাকেজ সিস্টেমে আজকে মাহফিল সফল। কথা কন নাকি? এটার জন্য 6 মাস যুব সমাজেরা খাটাখাটি করেছে, 6 মাস পর আজকের মাহফিল সফল। তো বিষয় আমি যেটা বুঝাতে যাচ্ছি, রজব যখন চাঁদ উঠেছে এখন থেকে আপনাকে প্রচার করতে হবে পরিবার, সন্তান, স্ত্রী, পরিবার সকলকে, শোনো রমজানের সময় বেশি নাই, আল্লাহ আমাদেরকে ছাড় দিচ্ছেন, যখন ধরবেন ধরাটা কঠিন, আসো এখন থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি, আগামী রমজানে সব রোজা রাখবো ইনশাল্লাহ। বলেন সবাই, বলেন এমন ভাবে প্রস্তুতি নিবেন কালকে সকালবেলা বাজারের যত মুড়ি আছে সব কিনে লাইবেন নাকি? এইটা রমজানের প্রস্তুতি হবে। ছোলা বুট, বেগুনের দাম বেড়ে যায়, বেগুন, এগুলা যা যা আছে যেগুলা দ্রব্যমূল্য বেড়ে যায় এগুলো সব কিনে ফ্রিজে ভরে করে রাখবেন নাকি? এইটার নাম রমজানের প্রস্তুতি না, এইটা রমজানের প্রস্তুতি হতে পারে না।
রমজানের প্রস্তুতি হবে। রমজানকে সামনে নিয়ে এখন থেকে আমি একটা রুটিন সাজালাম, আগামী রমজানে 30 দিন রোজা রাখবো, কোরআন তেলাওয়াত করব, তাহাজ্জুদের নামাজ পড়বো। কথা বলেন ঠিক কিনা? এরপর রমজানের প্রস্তুতি হলো এই যে আপনি ফেসবুক চালান, ফেসবুকের মধ্যে প্রচার করে দিবেন, আপনি পরিবার আত্মীয় স্বজন সকলকে বলবেন। এরপর আপনার জন্য রমজানের প্রস্তুতি হলো রমজানের মাসালাগুলো জেনে নিবেন। রমজানের মাসালা জানার পর আপনার জন্য কাজ হলো যে শাবান মাস আগামীতে সমাগত, শাবান মাসকে সামনে নিয়ে কাজ করবেন, কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি। এখন থেকে নফল রোজা বেশি রাখবেন, ইনশাআল্লাহ বলবেন না? সবাই বলেন নফল রোজা রাখবেন, কোরআন তেলাওয়াত করবেন। সামগ্রিকভাবে শেষ কথা আমি যেটা বলতে চাচ্ছি, রমজানের প্রস্তুতি আমাদের একেবারে তওবা করা থেকে শুরু করে আমি এইটা চিন্তা টেন্ডেন্সি নিব, শয়তান আমাকে বাধা দিবে, ওয়াসওয়াসা দিবে, আমি শয়তানের বাধা আর ওয়াসওয়াসার মধ্যে পড়ব না। আমি যেন আগামী রমজানের মধ্যে আমার জীবনের গুনাহ মাফ করাতে পারি, ইনশাআল্লাহ বলবেন না? কত মানুষের ইচ্ছে ছিল আগামী রমজান পাবে। আজকে এই যে 4 জানুয়ারি, আজকের এই বছরের কত মানুষের ইচ্ছা ছিল থাকবে, কিন্তু এলাকার মানুষ থাকতে পারে নাই, এর আজকে কবরে চলে গেছে। কথা বলেন না ভাই? আগামী বছরে যে আপনি থাকবেন এর কোনো গ্যারান্টি আছে ভাই? এর কোনো গ্যারান্টি নাই ভাই। আপনি থাকতে পারবেন না, তাহলে কেন আপনি প্রস্তুতি নেবেন না? আপনার দায়িত্ব কর্তব্য হলো আল্লাহর কাছে একটা নাম্বার নেক নিয়ত করা। কারণ এই উম্মাহ যখন কোনো ভালো কাজের জন্য নেক নিয়ত করে, নেক নিয়ত করার সঙ্গে সঙ্গে আমল করার আগেই আল্লাহ সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি চিন্তা করে আমি চুরি করব, কি করব? চুরি তো নাই আপনাদের দিকে, আছে? আমাদের কাছে কইেন না, আমরা বক্তা মানুষ, সঙ্গে তো মুখ ফারান এখন সময় কোন কাজ লাগিয়ে জায়গা। ডাকাতি আছে বড় জি বলে কয় কি? তাহলে জামুক আপনি আজকে। ডাকাতি এখন বাংলাদেশে বেড়ে গেছে। আমাদের কি তো মাসে খানিক আগে ডাকাত ধরে লইছে 11 জন, দুইটা ডাইরেক্ট চুরি গলা। আমার না, ড্রাইভার সাহেবের আর কি। হাদিয়াটে দিয়া সব মাহফিল থেকে বিরতেছি, টাকা নিয়ে আমার সামনে গুনতেছে, টাকা গুনে আমার 2000 টাকা দিয়ে আমাদের জন্য দোয়া করেন। ডিজিটাল চোর, ডাকাত, ডিজিটাল ডাকাত। মানে চোর হলেও লোক বালা নাকি? চিন্তা করছে হুজুরের টাকা হুজুরের সামনে গুনে, তখন আমার মেজাজটা কেমন হয়েছে? আমার টাকা আমি নিতে পারতাছি না। কথা বলেন না কেন? তো চুরি ডাকাতি এগুলো আমাদের সমাজের মধ্যে বেড়ে যাচ্ছে, এগুলো ভালো কাজ না, এগুলোর দিকে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এখন সমাজ পরিবর্তনের চিন্তা করতে হবে। আমি তো ধন্যবাদ জানাই এলাকার যুবকদেরকে, কারণ তারা আজকে ইচ্ছে করলে এখানে একটা গানের কনসার্ট, আর যদি পারে আনা হইতো সব বনাস কি আর লোক হয়েছে, 10 ডাবল লোক হইতো। কথা বলে